তারপর আমাদের বাংলাদেশে যে একটা অবস্থা, বিএনপি ক্ষমতায় আসছে, আমরা ভাবছি যে ভালোই দেশকে চালাবে, কিন্তু এসে না এসেই অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, আবার কট খাচ্ছে। আর বিশেষ করে একটা জিনিস না বললেই নয়, ধর্ষণ যেভাবে বাড়ছে তা আমাদের স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দিচ্ছে। এভাবে ধর্ষণ হবে বাংলাদেশে আমরা কখনো ভাবি নাই। আমরা ভাবছি যে বিএনপি সরকার ইলেকশনের মাধ্যমে যেইভাবে হোক, ইঞ্জিনিয়ারিং হোক, ভালোভাবে হোক ক্ষমতায় বসছে, বাংলাদেশ স্থিতিশীল হবে, সুন্দর হবে, বাংলাদেশের আইন কানুন প্রশাসনিক সবকিছু স্ট্রং ভাবে পরিচালনা করবে বাংলাদেশের মধ্যে। আর কোনো ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ এগুলো অহরহ হবে না, এগুলোকে প্রতিবাদ করবে বিএনপি সরকার। আসলে এখন দেখছি তার উল্টা, ধর্ষণ হইতেছে, চাঁদাবাজি হইতেছে, ডাকাতি হইতেছে, বেশিরভাগ ধর্ষণটা অনেক হু হু করে বেড়ে যাচ্ছে। এর এক দুইটা বিচার করলে অটোমেটিক বাংলাদেশে ধর্ষণ কমে যেত। এক দুইজনকে এক দুই মাসের মধ্যে তাদের গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করে জনসম্মুখে নিয়ে আসে এক দুজনকে ফাঁসি দিয়ে দিত, তাহলে সাথে সাথে রাতারাতি বাংলাদেশে ধর্ষণ কমে যেত। এগুলো তো করবে না, যারা করবে তাদের চরিত্রের মধ্যে সমস্যা আছে। এই জন্য এগুলোর যারা এইসব বিচারক, প্রধান বিচারক, যারা প্রধান ক্ষমতাশালী, তাদের রক্তে কোনো আগুন লাগছে না এইসব ধর্ষণ দেখে, কারণ তাদের নিজের চরিত্রের মধ্যে সমস্যা আছে, এই জন্য তাদের রক্তে আগুন লাগছে না। আমরা সাধারণ জনগণ, মুসলমানদের রক্তে আগুন লেগে আছে, আমরা কি করব, কিছুই করার নাই, হতবাক হয়েছে। দেখতেছি বাংলাদেশের দর্শনের পর দর্শন, দর্শনের পর দর্শন হইতেছে, আর কোনো বিচার হচ্ছে না। দর্শনের পরে কি হয়, অ্যারেস্ট হয়, তাদেরকে গ্রেপ্তার করে জেলখানা ডালে, 1-2 বছর 3 বছর পরে তারা আবার জামিনে বেরিয়ে আসে। কোনো বিচার হচ্ছে না, টাকার বিনিময়ে জামিনে এসে আবার আগের মতো তারা কার্যক্রম পরিচালনা করে। হত্যা হইতেছে, ধর্ষণ হইতেছে, চাঁদাবাজি হইতেছে, তাদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইতেছে, 1-2 বছর পরে তারা জামিনে টাকার বিনিময়ে আসতেছে, এসে আবার পূর্বের মতোই কাজ কাম তারা চালাইতেছে, তার কোনো বিচার হচ্ছে না। এসব বিচার সুষ্ঠুভাবে হইতে হলে একটা ইসলামিক দলের প্রয়োজন। ইসলামিক দল হলে তাহলে 1-2 মাসের মধ্যে তাদের সবকিছু কার্যক্রম সম্পূর্ণ করে দোষীকে দোষী সাব্যস্ত করে জনসম্মুখে 1-2টাকে ফাঁসির মধ্যে ঝুলাইলেই অটোমেটিক ধর্ষণ, ডাকাতি, হত্যা সবকিছু শেষ হয়ে গেল। একটা মানুষকে হত্যা করতেছে, তাকে গ্রেপ্তার করতেছে, 4-5 বছর পরে সে জামিনে বাহির হয়ে আসছে, তার কোনো বিচার নাই, টাকার বিনিময়ে। যারা বিচার করবে তাদের মধ্যেই সমস্যা, তাদের কোনো মান মানসিকতা নেই সত্যের প্রতি, মুনাফিকি, খালি টাকার বিনিময়ে সবকিছু করতেছে। যারা বাংলাদেশের প্রধান এসব বিচার করবে, ধর্ষণের বিচার, হত্যার বিচার, চাঁদাবাজির বিচার, তাদের মধ্যেই সমস্যা। তারা টাকার কাছে বেচাকিনি হচ্ছে। যে কোনো ধর্ষণের আসামি বলেন, হত্যার আসামি বলেন, ডাকাতির আসামি বলেন, গ্রেপ্তার হচ্ছে, 1-2 বছর 5 বছর পরে তারা জামিনে বেরিয়ে আসছে টাকার বিনিময়। তো বিএনপি প্রধান তারেক জিয়া, আপনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আপনার প্ল্যান কি এগুলো? তবে আশা করছি সামনে ধর্ষণ, হত্যা, ডাকাতি এসব গ্রেপ্তার করে 1-2 মাসের মধ্যে ফয়সালা করে, পর্যবেক্ষণ করে, গোয়েন্দা সংস্থা সব তথ্য সংগ্রহ করে সাথে সাথে 1-2 মাসের মধ্যে কয়েকজনকে জনসম্মুখে ফাঁসির মধ্যে ঝুলান। কয়েকজন আসামির দোষী সাব্যস্ত হয়ে যখন ফাঁসির মধ্যে আপনারা ঝুলিয়ে দিবেন, দেখবেন যে অটোমেটিক বাংলাদেশ শান্ত হয়ে গেছে। কেউ আর অবৈধ কাজ, ধর্ষণ, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি করার সাহস পাবে না।